ডেকে ডেকে ঘুমাবেন, ওই সারা রাত আবেদটার জায়গা যতটা নেকি পাবে অতটা নেকি আল্লাহ পাক আপনার আমলনামাতে লিখে দেবে রে ভাই। বুঝতে পারছেন? আপনার আমলনামায় লিখে দিবে। তো ভাই আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেলেন, এই দোয়াটা পড়বেন। যদি মাগরিবের টাইমে পড়েন, সারাদিন মাগরিব পর্যন্ত আপনি কাজে ব্যস্ত থাকবেন। আপনি একটা আবেদ যদি সারাদিন মসজিদে তপস্যা করে আল্লাহ আল্লাহ করে, ওই লোকটা যা নাকি পাবে, আপনি সারাদিন কাজকর্ম ব্যবসা জিনিসে ব্যস্ত আছেন, কিন্তু আপনার লোকটা সারাদিন ইবাদত করে যা নাকি পাবে, অতটা ইবাদত আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে রে ভাই। দোয়াটা হলো কি? সূরা রুম 17-18 নম্বর আয়াত। দোয়াটা হলো ফাসুবহানাল্লাহি হিনা। শুনলেন ভালো করে মা বোনের আমার? ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিয়া ওয়া হিনা তুজহিরুন। এই দোয়াটা ভাই, দোয়াটা তো বলো না, ছোট দোয়া। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, এটা এক আয়াত। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিয়া ওয়া হিনা তুজহিরুন। এই দোয়াটা যদি পড়লেন আপনি, সারা রাত একটা আবেদ যদি লাখ ডেকে, মানে সারা রাত আবেদ ইবাদত করে যান কিভাবে আপনি লাখ ডেকে ডেকে ঘুমাবেন, আপনি অতটা নাকি পেয়ে যাবেন। তো ভাইরে আমার, শুনেলেন নেকি করার পদ্ধতিটা জেনেলেন কি? সাহাবীদের অভ্যাস হলো রাত্রিবেলা কম করে খাবেন, হালকা খেয়েছেন, সারা রাত পেচ্ছাপ পায়খানার ভারত লাগবে না, ইফতারের নামাজ পড়ে আসবেন আর বিছানাতে শুয়ে যাবেন। সারা রাত আপনি আনন্দে থাকবেন, নিন পেড়া ভোগ হয়ে যাবে। রাত 2টা বাজবে আপনি উঠে যান, আর 2টা বাজলো রেতে উঠে যান, আর ওযু করে মসজিদে চলে যান, আপনি তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে হাত উঠে দেন, দোয়া কবুল হবে। যেটা চাইবেন আল্লাহ ওইটাই দিবে, যাই চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবেন। যেটা আপনার প্রয়োজন আছে ওইটাই চাইেন, আল্লাহ দেওয়ার লেখা বসে আছে। রাত লাগলে পৃথিবীর দোকানপাট বন্ধ হয়, আর রাত যত ভাজি হবে আল্লাহর দোকান, আল্লাহর গোডাউন তো খোলা হয় ভাই। আপনি রাত্রিবেলা আল্লাহর গোডাউনে যান, কি নেবেন নিয়ে যত নিতে পারেন। সারা পৃথিবী ভর্তি যদি সোনা চাঁদি নিলেন, হীরামণি মুক্তা নিলেন, আল্লাহর কাছে কমাতে পারবেন না। আপনি সারা পৃথিবীর মানুষ যদি মনের আশা পূরণ করে, জিন আর ইনসান যত মানুষ আছে আর যত জিন ইনসান আছে, সবারই মনের আশা উদ্দেশ্যকে মিটিয়ে দিবে আল্লাহ। সবার মনের আশা কাঙ্ক্ষাকে মিটিয়ে দেওয়ার পরে একটা সমুদ্রের মধ্যে সুই ডুবিয়া, মানে সুই ডুবিয়া কতটা জল উঠে রে ভাই? একটু জল ওঠে না, সুইয়ের আলাকাতখানি পানি উঠে একটু, ওয়াতো খালি আল্লাহর কাছে কমাইতে পারা যাবে না। আপনি চাহেন না, আল্লাহ দিবে লেবু সাজ। তো দোয়া কবুল হবে ভোর রাত্রিতে, দোয়া কবুল হবে 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে। ভালো করে শুনেলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে ভাই আমার, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে দোয়া কবুল হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে আপনার দোয়া কবুল হবে ভাই। যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সালাম ফেরার পরে এদিক ওদিক তাকাবেন না, বসে থাকবেন না, দোয়া করবেন, কবুল হবে। আর দোয়া কখন কবুল হবে? যখন বৃষ্টি বর্ষণ হয়, মেঘ বর্ষণ হয়, তখন দোয়া কবুল হয়। আর কখন দোয়া কবুল হবে মায়েরা বোনেরা আমার শুনলেন? যখন মুয়াজ্জিন আজান দিছে মসজিদে। ভালো করে শুনুন ভাইরা বাপজিরা আমার, মা খালা নানিরা, আজান দিছে, সব কাজকর্মকে বন্ধ করে দেন, সব কাজ বন্ধ করে দেন। আজান দিছে, মুয়াজ্জিন আজানের জবাব দেন। আজানের জবাব যখন দেওয়া হয়ে গেল, আজানের জবাব দেওয়ার পরে আপনি দোয়াটা পড়লেন, দুরূদ শরীফ দুটো পড়লেন, আর আপনি পড়লেন আল্লাহু রাব্বা আমাদের দোয়াটা পড়লেন। তারপরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলুন নবিল ইসলামিন। আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত মাফ, আপনি জান্নাতে চলে যাবেন রে ভাই। আপনার জান্নাতে যাওয়ার কোনো অসুবিধা নাই, আপনি জান্নাতে চলে গেছেন। আপনি মরেননি বলে, মরলে জান্নাতে যাবেন এত নেকি আছে। আল্লাহর নবীর জামানাতে সাহাবীরা বললেন, আল্লাহর নবী বললেন, মানুষ যদি জানতে পারত না, মানে আজানের ফজিলত যদি জানতে পারত মানুষ, তাহলে মানুষ মারামারি করত, লাটারি করত, হুড়াহুড়ি করে আজান দিত। কিন্তু মানুষ আজানের ফজিলত জানে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজানের ফজিলত কি বলেন তো? আল্লাহর নবী বললেন, আজানের ফজিলত, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত আজান দেয়, কি এক ওয়াক্ত আজান দেয়, যখন আজান দিবে, যত দূর ওর কণ্ঠের আওয়াজ যাবে, মাইকের আওয়াজ যত দূর যাবে, অত দূর থেকে জীব জন্তু জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ বাড়ি ঘর গাছপালা পাহাড় পর্বত নদ নদী সবাই কিয়ামতের দিন সাক্ষী দিবে রে ভাই।
আজান দিতে মানুষ কাহিনী করে সুস্তি করে, আজান দিতে মানুষ চায় না ভালো করে। মসজিদে যা আজান দিবে না, লোক করে তুমি দাও বলে তুমি দাও। আজানের নেকি শুনালেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কতটা নেকি পাবে? আল্লাহর রাসূল বললেন ওরে আমার সাহাবারা শুনে নাও, নেকি কতটা পাবে জানো? ওই লোকটা নেকি পাবে, ওর আজান শুনে যদি একটা লোক মসজিদে নামাজ পড়তে আসে তো 25টা বকরি সাদকা করে যতটা নেকি পাওয়া যায় অতটা নেকি একটা লোকের মাথা পিছু পাওয়া যাবে। 10টা লোক যদি আসে, 10 25 কত হয়েছে রে ভাই? 10 25 250, 250টা বকরি দান করে সাদকা করে জানে কি পাওয়া যায় অতটি নেকি ওই লোকটার আমলনামাতে লেখা হবে। আর কিয়ামতের দিন ইমামের কথা আল্লাহ বলেননি, কিন্তু ইমামের কথা বলছে, মুয়াজ্জিনের কথা বলছে। কিয়ামতের দিন মুয়াজ্জিনের মাথাটা সবারই চাইতে উঁচা হবে, সম্মানী ব্যক্তি হবে, সম্মানী ব্যক্তি বলা হবে কিয়ামতের দিন মুয়াজ্জিনকে। মুয়াজ্জিনের বেতন কম মাত্র 1000 টাকা, ইমামের মুয়াজ্জিনের বেতন 1500 টাকা, ইমামের বেতন এখন 3000 টাকা। আল্লাহ সেদিন ওর ইজ্জতকে বাড়িয়ে দিবে, মুয়াজ্জিনের মাথাটা সবারই থেকে উঁচা হবে। কিয়ামতের দিন সম্মানী হবে মুয়াজ্জিন, और अल्लाह के इज्जत दिबे কিয়ামতের দিন। বুঝতে পারছেন? ভাই আজান দিবেন হুড়াহুড়ি করে। আর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আজান তো একজনে দিবে তো কি হুড়াহুড়ি করব? আল্লাহ রাসূল বললেন যদি আজান দেয় একজনাই তো আজান দিবে, 14 জন আজান দেওয়া যাবে না। তো একজনে যখন আজান দিবে তুমি আজানের জবটা খালি দাও, নেকিটা তুমিও পেয়ে যাবে। বুঝতে পারলেন? আজান যদি কেউ দেয় আর আজানের জবাব দিবেন, আজানের জবাব দিবেন। আর করবে কি আজানের জবাব দিবে? আজান থেকে নেই ইকামত পর্যন্ত, জামাতে খাড়া হওয়া পর্যন্ত এই মধ্যখানে আপনি যেটাই দোয়া করবেন ওটাই কবুল হবে। মসজিদে যা আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহর কাছে যা চাইবেন ফাটাফাট চাহেন, তাড়াহুড়া করে চাহেন, যেটাই চাইবেন ওটাই দিয়ে দিবে আল্লাহ। দিবে কিনা? ওই টাইমে চাইবেন। আর কোন সময় কবুল হয় দোয়া? আর দোয়া কবুল হবে জুমার দিন আসরের পরে মাগরিবের আগে আগে। এই সময়খানিতে দোয়া কবুল হয়, আপনি যেটা চাইবেন আল্লাহ ওটাই দিবে রে ভাই। ওই টাইমে আসরের পরে মাগরিবের আগে এখানে দোয়া কবুল হবে। আসরের পরে মাগরিবের আগে এই ফাঁকা টাইমটাতে আপনি জুমার দিন যেটাই দোয়া করবেন ওইটাই দোয়া আল্লাহ কবুল করবে। ওই টাইমে দোয়া করেন, যা চাইবেন আল্লাহর কাছে চাইলেন। আর বলা হয়েছে কি আরেকটা, শাকুর ইমাম খতিব যখন খুতবা দেয় রে ভাই, তো খুতবা দিতে দিতে যখন মধ্যখানে বসে যায়, একটা মানে আগে খুতবা পড়ে, বসে যাওয়ার পর আর একটা মানে সারি খুতবা পড়ে, দুবারা যখন খুতবা পড়ে ওই মধ্যখানে যখন বসে ওই টাইমটা একদম সংক্ষিপ্ত টাইম, 1 মিনিট বা 1.5 মিনিট বা 2 মিনিট, 2 মিনিট তো হয় না, 1 থেকে 1.5 মিনিট। তো ওই 1 মিনিটের মধ্যে আপনি যেটা চাইবেন ওটাই দোয়া কবুল হবে। ওই সময়খানে ফাটাফাট চাইলেন, যেমন সাবে কাতারের রেতে দোয়া কবুল হয়, রমজান মাসে দোয়া কবুল হয়। আপনি ইফতারের টাইমে, রোজা ইফতারের টাইমে যেটাই দোয়া করবেন কবুল হয়ে যাবে। রমজান মাসে যেটা দোয়া করবেন ওটা কবুল হয়ে যাবে। তো এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তো কি করবেন? সাবে কাতারের রাত্রিতে দোয়া কবুল হয়। তো সাবে কাতারের রাতে যে দোয়া কবুল হবে, তো ওই টাইমে দোয়াটা কবুল হবে। সাবে কাতারের রাত্রিতে দোয়াটা করবেন, কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি এইগুলো টাইম জানতে হবে। জমজমের পানি যখন খায়, জমজমের পানি যখন খাবে ওই টাইমটাতে দোয়া কবুল হবে। যেটা দোয়া করবে, যে নিয়ত করে পানি খাবে রোগটা ভালো হবে, আর দোয়া করলে আল্লাহ কবুল করবে। আর কখন দোয়া কবুল হবে? বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল হবে, মুসাফিরের দোয়া কবুল হবে, মাজলুমের দোয়া কবুল হবে, মেয়ে ছেলের দোয়া সব সময় কবুল হবে। তো মেয়ে ছেলেরা, মা খালারা, নানীরা তোমরা সব সময় দোয়া করিও, তোমাদের দোয়া সব সময় কবুল হবে। সব সময় দোয়া করবে, তোমাদের রুজি হালাল। আর তোমরা 4টা কাজ করবে পৃথিবীতে। কি 4টা কাজ করবে? 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আর রমজান মাসের রোজাটি ভালো করে রাখবে, আর নিজের ইজ্জত আবরুর হেফাজত করবে। পরের পুরুষকে নিজের ইজ্জত দেখায় না, নিজের শরীর দেখায় না নারীরা, না তো কিয়ামতের দিন যদি তুমি পরের পুরুষকে শরীর দেখাও, ওখানে তোমার কোঁখা দেখালে কোঁখায় সিটিপিন গাঁত মানে মন শিখেতে টাঙবে, চুলের ভরে টাঙবে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে তোমরা নিজের ইজ্জত আবরুর হেফাজত করে পরের পুরুষকে শরীর দেখাবে না, ইজ্জত দেখাবে না। আর তোমরা কি করবে মা বোনেরা, যে তোমরা তোমার স্বামীর সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, তোমার স্বামীকে খুশি রাখবে, সন্তুষ্ট রাখবে, তুমি জান্নাত দিবে। ভাই পালাপালি করছেন আপনারা, দোয়াটা করে যাবেন, লাস্ট টাকার দোয়াটা করে যাবেন। মোবাইল গেলা খুললেন না ভাই। আর আচ্ছা শুনেন,
আপনারা জালসা কমিটি যারা যারা জালসা করেছেন ভাই, জালসার কমিটি, যুবক কমিটি ভাই, আপনারা এখানে আমার কাছে আসেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কিছু গল্প আছে, সভা করবো। আর কই চাদর টাদর ধরলো, মেয়ে ছেলেরা টাকা বেশি কিছু দিলে ভাই, দিয়েছে আলহামদুলিল্লাহ, ভালোই দিয়েছে আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে কই যুবক কমিটি কই ভাই, জালসার কমিটি কারা কই?